উপহারের জিনিস হোক ছোট বা বড়, সেটাকে আমাদের কিন্তু অবশ্যই প্রাধান্য দেওয়ার দরকার। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার বিবাহ বার্ষিকীতে এবার আমার হাজব্যান্ড আমাকে সুন্দর একটা ড্রেস অর্ডার করছে। তো আপনাদেরকে অর্ডার করছে কি না আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন, আর কাকে কী অর্ডার করছে অবশ্যই তাও বলবেন। তো আমার মতো সেই পোড়া কপাল হচ্ছে, কি বলবো, সবাই যেমন না হয়, আমাকে একটা ড্রেস দিল, খুবই ভালোই লাগছে। আর ড্রেসটা এত সুন্দর ছিল, সফট নেটের। তো এটা পাওয়ার পর আমি তাকে খুব ভয় দেখাইছিলাম, যেহেতু সে বাইরে থেকে চলে আসছে একবারে। তো বলছি এত টাকা নষ্ট করার কী দরকার। তো আমার মতো কেউ কিন্তু বললেন না ভাই যে টাকা নষ্ট হবে, এটা সেটা হাজব্যান্ডরা যা একটু খুশি হয়ে তো অবশ্যই নেবেন। আর সত্যি কথা বলতে গিয়ে, যদিও আজকে অনেক বছর বিয়ে হয়েছে, সে আমায় কোনো কিছুই দেয় না, আর যদিও দিতে চাইছে আমি নেই নি। বাট একটাই সমস্যা, শুধু টাকা টাকা টাকা, এই চিন্তাটাই আমরা ওয়াইফেরা করে থাকি। এতটুকু বলি যে আমাদের পিছনে যা খরচ করবা, যেমন গহনাগাটি বা জামা কাপড়, সেটা তোমরা হচ্ছে বাচ্চাদের পিছনে আমরা খরচ করি, এরকম। তো তার মর্জি হলো। তাকে অবশ্য আমি একবার বলছিলামই যে আমাকে কি দিছিল। তা আমার মতো কেউ কিন্তু আবার খোটা দিয়েন না। তো আমি খোটটা খুব ভুল করে দিয়ে ফেলছি। তো সে আসলে খোটা বলতে তা না, সে যে এত কি সুন্দর, মানে কী বলবো, এত সুন্দর সুন্দর ম্যাচিং করে নিয়ে আসবে আমি আগে জানতাম না। আমার মানে দেখে এত পছন্দ হয়েছে, আর তাকে একটু ভয়ও দেখাইছিলাম। তো কি করব, তাকে তো ভয় দেখায় লাভ নাই। আর ড্রেসটা আমি আরেকটু সুন্দর করার জন্য অনেকগুলি টার্সেল কিনে নিয়ে আসছি। আপনারাও কিন্তু পারেন, যদি দেখেন যে ড্রেসটা একটু গর্জিয়াস করবেন, আপনারা কিন্তু অবশ্যই ভালো ভালো টার্সেল বা সুন্দর সুন্দর কিউট কিউট টার্সেল পাওয়া যায়, এগুলো আপনি একদম ওড়না বলেন বা জামার নিচে বলেন লাগাইতে পারেন। তো এটা আমি নিজের হাতে এটা বানাইছি, আর এটা ড্রেসটা পরে এত সুন্দর লাগছে আমাকে। আর এটা যে তার বিদায়ের দিন আমি পরবো, আমি আসলে কখনো কল্পনাও করতে পারি না, যেহেতু সে দেশের বাইরে থাকে। তো তার সাথে আমি হচ্ছে অনেক ইচ্ছে ছিল যে এটা পরবো, সাজুগুজু করব, কিন্তু করার হয় না আমার, যেহেতু সে চলে যাবে, অনেক কান্নাকাটি করে তাকে বিদায় দিয়েছে, আর এই ড্রেসটাই পরছি। তো সবাই কি বলবো, আমার মতো কেউ হাজব্যান্ডকে খোটা দিয়েন না যে কিছু দেয় না বা না দেয়, এরকম আসলে হাজব্যান্ড যদি নাও দিয়ে থাকে, হাজব্যান্ডে থাকে। আর অবশ্যই কিন্তু প্রত্যেকটা নারীর উচিত যে হাজব্যান্ডের বিপদের সময় আমাদের অবশ্যই আগিয়ে যাওয়া বা এগিয়ে যাওয়া, আর তাকে অবশ্যই দেখে রাখা যে সে কোনো বিপদ আপদে পড়ছে বা না পড়ছে। তো যাই হোক, সবাই অনেক ভুল ত্রুটি করে থাকে, আমিও করছি। তো যে যেখানেই থাকেন অবশ্যই আমাকে মাফ করে দিয়েন। আর কি বলবো, আর আমার নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই ফলো করবেন। আর আমার ড্রেসটা কেমন হলো বা অর্নামেন্টসগুলি কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। আর হচ্ছে এই তো, আসসালামু আলাইকুম।